হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদের ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডেইজ উইথ আফরিনের পক্ষ থেকে। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ড্রেস রেডি করছিলাম, ঘুরতে যাব। এটা হচ্ছে ঈদের থার্ড ডে ছিল। তো ফার্স্ট ডে লুকটা তো আপনারা সবাই দেখেই ফেলেছেন, আর যারা এখনও দেখেননি তারা কিন্তু আমার চ্যানেল এবং পেজে ভিডিওটি দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। এটা হচ্ছে থার্ড ডেতে আমি ব্ল্যাক কালার একটা থ্রি পিস পরেছিলাম। এটা অ্যাকচুয়ালি নর্মালি বানিয়েছিলাম, ওভাবে ঈদের জন্য খুব প্রিপারেশন করে এরকমটা না, বাট ব্ল্যাক কালারটা পরে যেহেতু একটু ভালো লাগছিল তো ভাবলাম যে থার্ড ডেতে সেটাই পরবো। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ড্রেসটা রেডি। এবার চলেন রেডি হয়ে চলে আসি আপনাদের সামনে। এই তো আমাকে দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আমি একদম ড্রেস পরে তারপরে হচ্ছে একটু রেডি টেডি হয়ে আসছি। আর সাজুগুজু বলতে খুব তেমন কোনো কিছু না, হালকা একটু মানে রেডি হয়েছি। আর এখানে হচ্ছে আমি দেখাচ্ছিলাম আমার দুলটা। এই দুলটা আমার খুব ভীষণ পছন্দ হয়েছে, আর আমি নিউ গ্লাস নিয়েছি পিঙ্ক কালারের, সেটাও দেখাচ্ছিলাম। আর আমার হাতের মেহেদিটা তো খুবই সুন্দর লাগছে। তো চলেন আমরা এবার চলে যাই হচ্ছে যেখানে আমাদের গন্তব্য সেখানে। তো যেহেতু আমাদের বাসা এই খিলগাঁও, যারা ঢাকা থাকেন তারা তো খিলগাঁও চেনেনি। তো আমরা চলে যাচ্ছিলাম রিক্সা নিয়ে খিলগাঁও, যেটাকে বলে আর কি পল্লিমার সাইডটা। যারা ঢাকায় থাকেন তারা এক্স্যাক্ট লোকেশনটা বুঝতে পারবেন। এখানে রিক্সাওয়ালা আমার কাছে মানে ওখানে ভিডিও করতেছিলাম, একটু জ্যামের মধ্যে ছিলাম। তো এই রোডটা অ্যাকচুয়ালি খুবই পরিচিত, কম বেশি অনেকবারই এই রোড দিয়ে যাওয়া হয়। তো ভাবলাম আপনাদের জন্য আজকে ভিডিও করে নিয়ে আসি। আর এখানে যাচ্ছিলাম মূলত একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে আমি হচ্ছে ঈদের দিন এখানে পিৎজা খেয়েছিলাম। তো পিৎজাটা বেশ মজা ছিল, ইয়াম ছিল। তো এখানে একটা বারবিকিউ পিৎজা অর্ডার করে দিয়েছিলাম আমার ছোটো বোনের জন্য। তো ও হচ্ছে পিৎজা খেতে চেয়েছিল, বাট আমার একদমই ইচ্ছা করছিল না, যেহেতু আমি ঈদের দিন খেয়ে ফেলছিলাম। আমার মানে ভাল লাগছিল না কেন জানি, বাট ওর ইচ্ছা করছিল দেখে আমরা এদিকে চলে আসছি। তো এইখানে বসে এই প্লেসটাতে বসেই খাচ্ছিলাম। এইটা হচ্ছে লাইভ পিৎজা মেক করে ওরা। ওদের পিৎজার টেস্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে দেখেন সবাই অপেক্ষা করছিল কখন পিৎজা আসবে, সেটার জন্য আর কি। আর চলে আসলাম পিৎজা খাওয়া শেষে মেলায় চলে আসলাম। মেলাটা ছিল হচ্ছে শাহজাহানপুরেরই একটা জায়গা, মাঠের ওখানে বেশ বড় করে একটা মেলা বসেছিল। তো আমরা আর কি ওখানে আসছিলাম। তো এন্ট্রিতে ঢুকতেই আর কি এরকম সুন্দর একটা মানে ফোয়ারা, যেটা কিনা আবার এখানে একটা সুন্দর টাওয়ার, মনে হচ্ছিল যে মালয়েশিয়ার টুইন টাওয়ার এরকম লাগতেছিল। আর যেহেতু এখানে একটু মানে এখানে দেখতেই পাচ্ছেন সবাই অনেক বিজি, খাবারের দোকান ছিল, তারপর টুকটাক শপ যেগুলো থাকে আর কি নর্মালি সেগুলোই ছিল। আর এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড ছিল। এই রাইডগুলো কিছুটা ফ্যান্টাসি কিংডমের কাছাকাছি আর কি, মানে ওরকম একদম হুবহু না, বাট সেম আর কি। বাট এই ব্লগে আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য শ্যুট নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা খুব এনজয় করছিল। তো ভয়েস আর কি আমারটা শোনা যাবে বা ওইটার সাথে অ্যাডজাস্ট হবে না দেখে আমি ভয়েসটা কেটে দিয়েছি আর কি। আর এখানে মেলায় আমাকে দেখবেন। তো এখানে দেখতে পেলেন আমার আম্মু আর আমার বোন হচ্ছে বার্গেনিং করছিল, একটা কাজল নিয়েছিল। এখানে সব কিছু মোটামুটি খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। আর যেহেতু ঈদের দিন, মানে যেহেতু ঈদের থার্ড ডে, সবাই অনেক এক্সাইটেড ছিল। ঈদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমাকে যারা পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আর অবশ্যই ডেইজ উইথ আফরিনের সাথেই থাকবেন। আর মেলার এই দৃশ্যটা আমি আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও করেছি। সো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা জানাবেন আমাকে কমেন্ট বক্সে যে ঈদের থার্ড ডে ব্লগটা কেমন ছিল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।